ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজে 2025 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা মাইনর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছি। তোমাদের লিখিত পরীক্ষা হবে 50 মার্কের। 1 নম্বর দাগে 4টি একক থাকবে। প্রতিটি এককে 2টি প্রশ্ন থাকবে। প্রতিটি একক থেকে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বর দাগে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আরও ভালো করে বোঝার জন্য আমরা বিগত বছরের প্রশ্নপত্রটি তুলে ধরছি। তোমাদের সিলেবাসে 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে, সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্ম সাধন তত্ত্ব এর যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পড়বে, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের কাব্যমূল্য বিচার করো। 5 নম্বর প্রশ্ন পড়বে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের সমকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, চর্যাপদে প্রাচীন বাংলা সমাজ জীবনের পরিচয় দাও। চলে যাচ্ছি পরের ইউনিটে। এখান থেকে তোমরা পড়বে, ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পড়বে, বাংলার আদি এবং পরবর্তী কালের সমাজ বিন্যাস নিয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পড়বে, বাল্মীকির রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো। অথবা কৃত্তিবাসের রামায়ণ মূল বাল্মীকির অবিকল অনুসরণ নয় ও কবি বহু স্থানে মৌলিকতা দেখিয়েছেন আলোচনা করো। চলে যাচ্ছে তারপরের ইউনিটে। এখান থেকে তোমরা পড়বে, জীবনী সাহিত্য কাকে বলে, বাংলা ভাষায় কার কার চৈতন্য জীবনে সাহিত্য রচনা করেছেন, তোমার মতে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কার, তার কবি প্রতিভা আলোচনা করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, রচয়িতা সহ 4টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখো, যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্বরাগ বলতে কি বোঝো, এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার নাম উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের 5 মার্কের আসতে পারে। তারপরের প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের পরিচয় দাও। অথবা ভাগবত রচনায় শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। এবার চলে যাচ্ছি ইউনিট 4-এ। এখান থেকে তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, খেউর হাফ আখড়াই গান সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে পড়বে, টপ্পা গান রাগাসই হলেও একে লোকগান হিসেবেও বিবেচনা করা হয়, এই উক্তিটির যথার্থতা বিচার করো। তারপরে পড়বে, শুধুমাত্র অশ্লীলতাই নয়, কবিগান আলোচনা করো। 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। টিকা পড়বে, গোবিন্দ দাস, শ্রী চৈতন্য চরিতামৃত, চণ্ডীমঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি, পরাগুলি মহাভারত, বাংলা সাহিত্যের নাথ সাহিত্যের গুরুত্ব। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, নাথ ধর্ম ও সংস্কৃতি। এই ছিল তোমাদের বাংলা মাইনর পেপারের সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে।